এই গ্রামের 1 নম্বর সবদুলি তো আমি। ওই তার জন্যই মেয়ে দেখতে যাচ্ছিলাম। না বাপু, তোমার জন্য আমরা মেয়ে দেখতে যাচ্ছিলাম। তোমার নামে ব্যাক রিপোর্ট, কেউ মালখোর, কেউ ডলাখোর, কেউ নানান লোক নানান কথা কইল। তোমার সাথে বাপু আমি বোন বিয়ে দেব না। না যাইনে না বুঝে ঠিক করে নিউজ না টাইনে একটা লোকের নিয়ে রাখম ফাও ভাই তো কথা রটানো কি ঠিক। ওরে আমার কাছে টাকা নেই, কত টাকা কোনে পাবো? আরে মানিক ভাই, রাস্তার পাশে জমি, রাস্তার পাশে জমি মানে তুমি বোঝো, এই জমি বেচে আমি বিদেশ যাবো। আর বিদেশটা ঘুরে আসে আমার বিয়ে না। আরে তাই বলে এত টাকা, কত টাকা আমি কোনে পাবো? কত টাকা নেই। আরে যেভাবে হোক টাকাটা ম্যানেজ করে দাও না। দূর বাবু, জেনে টাকা পয়সা আছে সেনে যোগাযোগ কেন দিনি? আমার সাথে কথা বলো, কি জিনিস বেচপা? আরে যে বিষয় লেন না দেনা থাকে আমার কাছে কও। তুমি আমার চাচা, তোমার সাথে লাভ লসের কোনো হিসাব নেই। বাইগান। রাস্তার পাশের ওই 10 কাঠা জমি বেচে আমি বিদেশ যাব, 30 লাখ টাকা তুমি নিবা? আরে বাপরে, তা বাবু আর একটু কম রাখা যায় না? ওই জন্যই তো করছি, তুমি চাচা মানুষ, তোমার সাথে তো আমার বাঁধবে না নে। তুমি ওই ভাঙা ভাঙটো 500 টাকা কম দিয়ে নে। কত টাকা নেই রে? কুরবানসা জমিটা নাও, তোমার জমির সাথে জমিটা। আর ওই জমি যদি অন্য মানুষ নেয়, তোমার রাত্রি ঘুম হবে না। ওই এক কাজ করো, সবদুলির বিয়ে দিয়ে কাপ ফাড়া নাও, তারপরে জমিটা নিয়ে নে। আমার ছেলে তো সিয়ারা সবই ভালো, জেনে লাগাবো সেনেই লাগবে। অজিমন, তোর ওই জমি বেচা 2 দিন আটকিয়ে রাখ, মানে আমার 2 দিন ভাবতে সময় দে, তারপর দোকানে এসে কথা হবে। কেউ খাবে, কেউ রাঁধবে, কেউ হাসবে, কেউ কানবে, সবাই খাবে বিয়ের খাবার। ও দয়াল আমি শুধু খাবো না, আমার যখন বিয়ে হবে দয়াল আমু কারু কব না। কি হয় নাকি? আজকে আব্বার কাছে বিয়ের সম্বন্ধ কান তুলে ধরবই। আতঙ্কের আর এক নাম আব্দুল ভাই। আমার সেই তোরের খুঁজেই পাইলে, ওদিকে মনে হয় জমি আর একজনের খোঁজে উঠলো। ও কোনে থাকে, কি হয়, কি দিয়ে কি হয় কিছুই জানি না। গাড়ির শব্দ নাকি? এই, এদিকে আয়, এদিকে আয়, এই, এদিকে আয়। আব্বা, তোমার কাছে একটা মনের কথা কব। থাম, আগে আমারটা শুনে নে, তারপর তুই ক। আগে শুনেই নি, নাই দেখা যাচ্ছে আমারটা আগে করলে আবার 8-10 বছর পিছিয়ে যাচ্ছে। তুমি আগে কাও, কিন্তু 5-7 সেকেন্ডের মধ্যে শেষ করতে পারলে ভালো হয়। আসলে শব্দুল, আমি তো একটা বিরাট বড় ডিসিশন নিয়ে ফেলেছি। মানে তোর আমি বিয়ে দিতে চাচ্ছি, তুই যেন না করিস নে। না মানে তোমার এই বয়সে বিয়ে দিয়ে, হ্যাঁ আবার তুই বিয়ে দিচ্ছ, আমি যেন না করবো না তাই? এরকম পাগলামি করিস নে, লোকজনে জানিয়ে গেলে বিয়ে হবে না। না থাম, থাম, একটু রিহাই দে, রিহাই দে, আগে কথাটা শোনে, রিহাই দে, থাম, ঠান্ডা হ, ঠান্ডা হ। এখন তুমি যা করবো আমি তাই মানিয়ে নিতে যাবি। এ বাবু একটু ঠান্ডা হ। আরে তোর নানি বাড়ি তো আমি সেই সকালেই ফোন দিয়ে দিয়েছি। ওদিকের মেয়ে ছেলে বলে খুব কাজু রে, ওদিকে মনে হয় 2 গ্রামের মেয়ে ছেলে দেখা শেষ হয়ে গেল। এত দূর গিয়েও গেছে আর আমি কিছু জানি না। ও মাই গড! কিন্তু আব্বা আমার একটা কথা আছে। ক, তোর ভেদ ভেঙে ক। মালটুক ভালো হলেই হয়, আবার কি ভেদ ভেঙে করবে? ওই কস্তিতে শোনো, ওই দেখা যাচ্ছে তুমি আর আমি একসাথে মেয়ে দেখতে গেলাম, যাওয়ার পর ওই
পাতৃপক্ষের লোকজন আগেই মনে করতেছে তুমি মনে হয় সরকারি চাকরি করো, তোমার পড়ালেখা শেষ করে চাকরি বাড়ি দেরি হয়ে গেছে, ওই জন্য মনে হয় তোমার বয়সটা বেশি, মানে বিয়ের পাত্র মনে হয় তুমি। তুমি তোমার ওই লেবাসটা চেঞ্জ করবা দয়া করে, হ্যাঁ, নাহলে তোমার ওই শ্বশুর বাপ পাত্রর বাপ গেট আপটা আসপেরানে দেখা যাচ্ছে তোমার দিক তাকিয়ে বয়স বেশি দেখে আগেই বিয়ের কথা কাজ বাদ হয়ে গেল, মানে ওই যাচার আগে আমি বাছাইতে বাদ পড়ে গেলাম, আমার দিক তাকাইলই না। এই জন্য তুমি ওই বেশটা একটু বদলিয়ে মুরব্বি খাই যাই চলবা। ওই আমলে তোর মার যখন আমি বিয়ে করি তখন একটা ভালো সিক্সাক্য পাঞ্জামি ছিল আমার, সেটা লন্ডি করে বাইকের মধ্যে তুলে থোয়া, সেইটা পরে যাবো না আমি। আমার দায় লেখা ওই চুল দাড়ি কাটে নিয়ে সাপসুপ হয়ে ফেরেন লাভলি মেয়েকে সুন্দর হবে রাত কবা, তাই ও আমার আগে প্ল্যান করা হয়ে গেছে আমি কোনে কি করবো। আরে ওইটা না, চুলদারি যখন কাটবি নেইমারের মতো লুডুস কাটিং আর এমবাপ্পুর মতো পিছন তো যেন ছিলে ফেলিস রে। আর যেটা করছি আমি দাঁড়ালাম শোনেক, বিয়ে শাদীর ব্যাপার এইটে খুব সিরিয়াস। তুমি ওই বিয়ে শাদীর জন্য ওই আগান বাগান যেন পাগলামি করে বেড়াও না, লোকজন যেন বেশি একটা জানাজানি হয় না, তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাবে, খুব সাবধান।